ونسلم على رسوله والنبي الأمين الكريم الرؤوف الرحيم وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين الأجمعين خصوصا على سيدنا غوث الأعظم على جده نبينا عليه الصلاة والسلام. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم وصدق الله ورسوله النبي الكريم. মুআজ্জাজ সামিন কিরাম, আমি সর্বপ্রথম আমার আকা মাওলা বর্তমান শাহানশাহ গদিনিশিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট 36তম আওলাদ পাক আমার পীর ও মুর্শিদ কিবলা ও কাবার কদম যুগলে এবং তানার পবিত্র পূর্বপুরুষ আহলে বাইত আল আওলাদ পাক কিবলা ও কাবা বন্দের কদম যুগলে ভক্তিপূর্ণ কদম বসি সিজদা আরজ করত। 124তম বাৎসরিক মাওলা পাকের পুরুষ পাক আজ উদযাপিত হচ্ছে 2025 সাল, অর্থাৎ 1901 সালে 17 ফেব্রুয়ারি 4 ফাল্গুনে মাওলা হুজুর পাক এই ধরাধাম থেকে পর্দা নিয়ে আল্লাহর রাহে একাকার হয়ে যান। সেই হতে শুরু করে অদ্যাবধি সন পর্যন্ত প্রত্যেকটা বছরে মাওলা হুজুর পাকের ওরস পাক মেদিনীপুর জোড়া মসজিদ পাকে জাঁকজমকভাবে বিভিন্ন দেশ বিদেশ থেকে হুজুর পাকের ওরস পাকে হাজির হয়ে ওরস পাক উদযাপনে সবাইকে আমরা ধন্য হই। তো এবছর যে কোনো কারণে সকল ভক্তবৃন্দর মনের আশা ছিল মেদিনীপুরে যাওয়ার, কিন্তু যে কোনো কারণে বাধকতার মধ্যে আমাদের সেই সৌভাগ্য আর নসিব হলো না। কিন্তু এনারা যে রাহমত তারই একটি উজ্জ্বল প্রমাণ আওলাদে রাসূল বর্তমান গদিনিশিন তিনি প্র্যাকটিক্যালিভাবে যে তিনি ভক্তের মনের খবর জানেন এবং সেটা পরিপূর্ণভাবে পূরণ করলেন, তারই উজ্জ্বল দৃষ্টান্ত স্বরূপ আজকে বাংলাদেশ সহ প্রত্যেকটা আঞ্জুমান কাদরিয়া খানকা শরীফে হুজুর পাকের অনুমতিক্রমে এই ওরস পাক পালন হচ্ছে। কি ভাই, ঠিক কিনা? কারণ আমাদের প্রত্যেকেরই তো আশা ছিল যে আমরা মেদিনীপুর ওরস পাকে যাব, তা না যাওয়ার কারণে আমাদের মন খারাপ হয়নি, আমরা কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি। এমনও পীর ভাইরা আছে আমি দেখেছি যে তানারা 1 বছর ভরে মুষ্টির চাউলের মতো তারা সঞ্চয় করে কিসের জন্য? এই মেদিনীপুর 4 ফাল্গুনে ওরস পাকে যাওয়ার জন্য। তাহলে কত ত্যাগ, কত কষ্ট স্বীকার করে, আর যখন এটা হলো না, বাতিল হয়ে গেল, সেই বোঝে যে না যাওয়ার কত বেদনা। তাই মাওলা হুজুর পাকেরই আজকে ওরস পাক, তানারই আওলাদ বর্তমান জামানার গদিনিশিন রাসূল পাকের আওলাদ, রাসূল পাক রাহমাতুল লিল আলামিন এরকম কুল কায়নাতের রহমত কারো কষ্ট দেননি, ঠিক তানার আওলাদ পাকও বর্তমান কাউকে কষ্ট না দিয়ে সেই রহমতের দরজা খুলে দিয়ে প্রত্যেকটা আঞ্জুমানে কাদরিয়া এই ওরস পাকের উদযাপনের সুব্যবস্থা করে দিলেন। কত বড় ওলি! আপনারা বাদ হিসাব থেকে পর্যন্ত আজকের এই রজনীর তাৎপর্য বিভিন্ন আলেমদের মুখ থেকে শুনে আসছেন।
এই কেন এনাদের পাওয়ার কি? যে দেখেন একটা আমার পূর্ববর্তী বক্তা যে বললেন যে প্রত্যেকটা রওজা পাক থেকে হুজুরে মওলা পাককে মহিউদ্দিন হিসাবে কি সংবর্ধনা দিয়েছেন। দেবে না কেন? তার একটা জ্বলন্ত কারামত পাক। আমি এই কারামত পাকটা এখানে হয়তো বলতে চেয়েছিলাম না, কারণ আমি ঢাকাতেও এই কারামত পাকটা বলেছি, তবু আমার মনে পড়ে গেল যে দেখেন যে কত বড় কারামত পাক, যে বলবে না কেন। মাওলানা আবু তাহের, এনার নাম আপনারা অনেকেই শুনেছেন কিতাবাদিতে। ইনি মওলা হুজুর পাকের পিরিয়ডে একজন জবরদস্তি মাওলানা ছিলেন। তো তিনি বাগদাদ শরীফে হুজুরে গাউসে পাকের রওজা পাক জিয়ারতের জন্য গেছেন। তো হুজুরে গাউসে পাকের রওজা পাক যখন জিয়ারত পাকের জন্য তিনি হাজির হয়েছেন, তো তিনি নিজে বলতেছেন যে আমার কানে গায়েবী আওয়াজ আসছে কোথার থেকে? গাউস পাকের রওজা পাক থেকে। যে গাউস পাকের রওজা পাক থেকে আমার কানে গায়েবী আওয়াজ আসছে যে তোমার যে পীর, আমার প্রিয় বৎস অর্থাৎ মাওলানা তাহিরুল কাদেরীর পীরকে মওলা হুজুর পাক, তো বলতেছে তোমার পীর আমার প্রিয় বৎস, ওনার রওজাতেই তো আমি আছি, তোমাকে এত কষ্ট করে দূরে আসতে বলছে কে? কে বলছেন? হুজুরে গাউসে পাক। তো হুজুরে গাউসে পাক নিজে জবান দিয়ে বলতেছেন যে মওলা হুজুর পাকের আস্তানা হুজুরে গাউসে পাকের আস্তানা, মওলা হুজুর পাকের কদম হুজুরে গাউসে পাকের কদম, অর্থাৎ মওলা হুজুর পাক যেখানে আছে হুজুরে গাউসে পাক সেখানে আছে। তো তিনি বলতেছেন যে মাওলানা তোমাকে এত কষ্ট করে এত দূর আসতে হয়েছে কেন? আমাকে যখন তুমি চাও তো মওলা হুজুর পাকের রওজা পাকে গেলেই তো আমাকে পাবে। হুজুরে মওলা পাকের কারামত পাকের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করেছেন, হুজুর গাউস পাক নিজে বলেছেন। তাহলে আজকের রজনীটা আমাদের জন্য কত বড় মর্যাদাপূর্ণ রজনী ভাই, আমরা কি একটু চিন্তা করে দেখি। মওলা হুজুর পাক যতগুলো কারামত পাক দেখাইছেন তার মধ্যে সবচেয়ে বেশি কারামত পাক দেখাইছেন হলো মৃত্যুকে জীবিতকরণ। মৃত্যুকে কি? জীবিতকরণ। অর্থাৎ এটা মওলা হুজুর পাকের জীবনী কারামতের মধ্যে এটা রয়েছে সবচাইতে বেশি। এবং তিনি যে মৃত্যুকে অসংখ্য সন্তানের মানে মৃত্যু মানুষকে তিনি জীবন দান করেছেন, তার ভক্তের অনেক সন্তানদের। বিশেষ করে একটা আর মওলা হুজুর পাক কেমন ওলি ছিলেন এটাও বুঝার বিষয়, যে তিনি কেন পারবে না, কারণ তিনি তো ওই আল্লাহর জাত, নূর থেকে তিনি এসেছেন। এক সময় দেখেন আমাদের বাচ্চারা যখন জন্মগ্রহণ করে আমাদের পরিবারের, এই বাচ্চাগুলো যখন লড়াচড়া করতে পারে না, এক জায়গা থেকে আর এক জায়গা যেতে পারে না, তখন মলমূত্র ত্যাগ কোথায় করে? বিছানায় করে। আর মওলা হুজুর পাকের জীবনীতে আলা হুজুর পাক এবং আম্মাজান একেবারে তাঁরা বলতেছেন যে আমার এই শিশু যেদিন থেকে জন্মগ্রহণ করেছে সেই দিন থেকে কোনোদিন বিছানায় মলমূত্র ত্যাগ করে নাই। কি করছে? যে যখন মলমূত্রের প্রয়োজন হয়েছে যে কোনো ভাবে দূরে সরে গেছে। এটা কি যেমন তেমন শিশুর কাম? যেমন তেমন ছেলের কাম? মওলা হুজুর পাক যখন কথা বলা শিখবে, একেবারে বাচ্চা প্রথমে কি শেখে? আমাদের ছেলেমেয়েরা দাদা বাবা এই পরিচিত কিছু শব্দ মায়ের মুখ থেকে বা নিজেদের আপন জনের মুখ থেকে শুনে শিক্ষা লাভ করে।
আর মাওলা হুজুর পাক সর্বপ্রথম যখন তানার জবান মুবারক খুলছে আল্লাহু আল্লাহর জিকির দ্বারা, অর্থাৎ মাওলা হুজুর পাক একেবারে শিশু থেকে প্রথম জীবনের কথা, প্রথম জীবনের বাণী ছিল আল্লাহর জিকির। কার জিকির? আল্লাহর জিকির, আল্লাহ আল্লাহর জিকির, আল্লাহ আল্লাহর জিকির। এবং আজকের এই রজনীতেও শেষবারের মতো যখন 2:11 মাওলা হুজুর পাক পর্দা নেবেন, তার পূর্বক্ষণ পর্যন্ত দরুদ শরীফ এবং আল্লাহ আল্লাহর জিকিরের মাধ্যম দিয়ে তিনি এই দুনিয়ার জিন্দেগি থেকে পর্দাও নিয়েছেন। তো জানার শুরু, কথা বলার শুরু আল্লাহর জিকির, কথা বলার শুরু কার জিকির? আল্লাহর জিকির দিয়ে শুরু। আর পর্দা নিলেনও কি? আল্লাহর জিকির দ্বারা এই দুনিয়ার জিন্দেগি থেকে তিনিও পর্দা নিলেন। তাহলে এনারা কেমন ওলি ভাই? এদের অলিত্ব আমাদের মতো ক্ষুদ্র গুনাহগারের বর্ণনা করার মতন ক্ষমতা নেই। 4-5 বছর বয়স যখন হয়েছে, মাওলা হুজুর পাক মক্তবে লেখাপড়া করার জন্য, এটা শরিয়াত আসলে, তানারা তো লেখাপড়া এমন এলেমের মালিক, তানাদের কোনো লেখাপড়ার শিক্ষকের দরকার আছে মোটেও? কারণ আল্লাহর প্রদত্ত জ্ঞান নেই তো তানারা দুনিয়াতে এসেছেন। সকল জ্ঞানের উৎস মাওলা হুজুর পাক, সকল জ্ঞানীর জ্ঞানী, আল্লাহ থেকে জ্ঞানী হয়েই মাওলা হুজুর পাক এই ধরাধামে আগমন করেছেন। তো তারপরেও এটা শরিয়াত রক্ষা করার জন্য, শুধু শরিয়াত না, এটা প্র্যাকটিক্যালি ভাবে আল্লাহ হুজুর পাক দেখানোর জন্য যে তোমরা দেখো আমরা কি। এখনো যেরকম আজকে আমাদের নিয়ে শিরিক বেদাত কত ফতোয়া চলতেছে না, ওই জামানাও চলছে। তো মাওলা হুজুর পাক মাদ্রাসাতে যখন লেখাপড়া করছেন, এমন সময় একটা ছাত্রর সাথে কিছু বাদ বিতন্ড হয়। তা আগে কিন্তু যে লেখা হতো আপনার কালি ছাড়া কলম, দোয়াতের কালি আর এই কলম থাকতো সামনে, অর্থাৎ কলম ডুবিয়ে ভিজে ভিজে খাতা লেখা হতো। এটা ছিল অনেক আদিম যুগে এবং মাওলা হুজুর পাকের যুগে এরকম লেখা হতো। তো তিনি মাওলা হুজুর পাক রাগ করে ওই দোয়াত কি করছে, কূপে ফেলা দিয়েছে। আচ্ছা, খোলা, কারণ কলমের দোয়াত মানে কালির দোয়াত খুলেই তো কলম ভিতরে ঢোকানো হয়। তাহলে খোলা মুখ, অর্থাৎ যদি আটকানো সারা মুখ যদি কূপের মধ্যে ফেলে দেওয়া হয়, আর ওর ভিতর কালি থাকার কথা, কি বলেন? কালি থাকার কথা? কালি থাকার কথা না। তরল হলেও পড়বে, তরল ছাড়া যদি, লিকুইড ছাড়া যদি পাউডার হয় তাও তো পড়ে যাবে, এক কথা পড়েই যাবে। কিন্তু পাউডার না, কালি, ওটা তরল জাতীয়, ভিজায় ভিজায় লেখা হতো। এখন ছাত্র তার উস্তাদের কাছে বিচার দিল। তো মাওলা হুজুর পাক দেখেন এতটুক থেকেই বলতেছে, আরে কান সিলি নিল, তোমরা আগে নিজের কান খোঁজ না করে সিলের পাশ পাশ দৌড়াচ্ছ কেন? একজন বলল তোমার কান সিলে নিছে, তো তুমি আগে তোমার কানে হাত দিয়ে দেখো যে আসলেই কান সিলে নিল কিনা, তোমার কান তোমার জায়গায় আছে। তুমি হাত দ্বারা না দেখে, পরীক্ষা না করে আগেই তুমি এত বড় পেরেশানি হচ্ছে। তখন বললো যে কি বলো, আমরা দেখছি তো তুমি ফেলিয়ে দিয়েছ। বলে ঠিক আছে, যে জায়গায় দোয়াতটা ছিল ওই জায়গায় দেখো। তখন এসে দেখে যে দোয়াত ঠিক ওইভাবেই রয়েছে এবং দোয়াতের কোনো কালিও পড়েনি। তোমার এটা তো আশ্চর্য ঘটনা, আমরা নিজে দেখলাম ফেলে দিল। আবার সেই একই দোয়াত, একই জিনিস, তো যাই হোক ফেলে দিল, আর এখানে আনলো বাকি, আর কালি কিছুই হয় নাই, যেমন কালি তেমনই রয়েছে আছে। এটা হলো ওলিদের পাওয়ার। এটা কি, কার পাওয়ার? ওলিদের পাওয়ার। এটা আল্লাহ রাব্বুল আলামিন
ওলিদের শানে, এটা বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, যে বান্দা যখন ইবাদত করতে 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 আল্লাহর রাহে একাকার হয়ে যায়, তখন ওই বান্দা আর বান্দা থাকে না। ওই বান্দার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সাথে বিলীন হয়ে একাকার হয়ে যায়। কার সাথে? আল্লাহর সাথে বিলীন হয়ে একাকার হয়ে যায়। তো ওই বান্দার হাত আল্লাহর হাত, ওই বান্দার চোখ আল্লাহর চোখ, ওই বান্দার ব্রেন আল্লাহর ব্রেন, এক কথা সবই আল্লাহর। তো একজন, এটা কিন্তু আমার হুজুর পাকদের সামনে বলেননি যে মানুষ কিভাবে ওলি হয়, সেই ওলি হওয়ার প্রথম ধাপ ইবাদত করতে করতে হয়, এটা বলছেন রাসূল পাক বুখারী শরীফের মধ্যে। তো এখন যিনি ওলি হয়েই দুনিয়াতে আসছেন, আর এই ইতিহাসটা আপনারা জানেন যে যত ওলি এই পৃথিবীর এই যুগে নাই, অর্থাৎ কিয়ামত পর্যন্ত হযরত আদম থেকে শুরু করে ওলি, যত ওলি নবীদের যুগে প্রকাশ পেয়েছে, হযরত রাসূল পাকের পর্যন্ত, রাসূল পাকের পরে কিয়ামত পর্যন্ত যত ওলি এই ধরাধামে প্রকাশ পাবে, প্রত্যেকটা ওলির অলিত্ব দান করবে হুজুরে গাউসে পাক। এর মধ্যে কোনো সন্দেহ নেই। কে অলিত্ব বানাবে? হুজুরে গাউসে পাক। এ পাওয়ার দিয়েছে কে? স্বয়ং আল্লাহ। এ পাওয়ার কে দিয়েছে? আল্লাহ। আজকে দেখেন, এখানে আর একটা কথা মনে পড়ে গেল, যে এই যে যারা অলির পাওয়ারকে অস্বীকার করে, অলির পাওয়ারকে অস্বীকার করে, তাহলে মনে করবেন যে ওই ব্যক্তি আল্লাহর শক্তিকেও ইনকার করে। কারণ আল্লাহর এমন কোনো পাওয়ার নাই, আল্লাহ পারে না। কি বলেন? আল্লাহ কি না পারা কোনো বস্তু আল্লাহর সামনে এটা ব্যবহার করা যাবে? কোশ্চেন কথা না, এমন কিছু নাই আল্লাহ পারে না। আল্লাহ তো সবই পারে। তো ওলি বানানেওয়ালা আল্লাহ, ওলি বানানেওয়ালা আল্লাহ। বান্দা যখন ইবাদত করতে করতে যখন আল্লাহর রাহে একাকার হয়ে যায়, তখন এক্সামিনার হিসেবে, ওলির সার্টিফিকেট হিসেবে হুজুরে গাউসে পাক এটা প্রদান করে। আল্লাহ বলেন, ইয়া আমার মাহবুব, আমি ওলি বানানেওয়ালা, কিন্তু তবু আমি ওলি বানাবো না, কারণ আপনি যদি ওই ওলিত্বের সার্টিফিকেট না দেন, আমি আল্লাহ তাকে ওলি কখনো বানাইতে পারি না। আপনি ওলি বানাবেন, আপনি সার্টিফিকেট দিবেন, তারপর আমি আল্লাহ তাকে ওলি বানাবো। আল্লাহ যিনি, আল্লাহ তার ক্ষমতা খুজরে গাউসে পাককে দিয়েছে, আর মোল্লা বলে শিরিক, নাউজুবিল্লাহ। আল্লাহর সম্পদ আল্লাহ দিচ্ছে, কার দিবে কার দিবে না এটা আল্লাহই তো ভালো জানে। এর তাকব্বর, এর ফটো আমাদের করা যুক্তি আছে? কখনো না। তারপরেও আল্লাহ ভয় দেখাইছেন যে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে তোমরা ওলিদের শানে তোমরা যখন কথা বলবে সাবধান। তোমরা যখন ওলিদের শানে কথা বলবে, তখন তোমরা কি সাবধানতা অবলম্বন করবে। আজকে আমি একটি, দেখেন কিরকম ভাবে মওলা হুজুর পাক মৃত্যুকে জীবন দান করেছেন। একজন কয়েদিকে কিভাবে বেকুসুর খালাসের সুব্যবস্থা করেছে। অর্থাৎ এই ঘটনাটা একজন ধনী জমিদার হত্যার দায়ে তার ফাঁসি হয়ে যাবে। তো ফাঁসির আসামি কি বাইরে থাকে না জেলখানায় থাকে? জেলখানায় থাকে, এবং জেলখানার অবস্থা খুব করুণ, কষ্টের। তখন তার বন্ধু, ওই জমিদারের বন্ধু, তার নাম হচ্ছে হাজী মোহাম্মদ এহসান। এই হাজী মোহাম্মদ এহসান তিনি মওলা হুজুর পাকের কদম পাকে হাজির হলেন। তা হাজির হবার পরে তিনি সমস্ত ঘটনা বললেন ওই জমিদারের ব্যাপারে। তো মওলা হুজুর পাক শুনে বললেন, না, ওকে তো ফাঁসি হবে, ও তো অন্যায় করেছে,
কারণ মানুষ খুন করেছে, আর খুনের বিচার তো খুনই, মানে হত্যাই। তখন আর কিছুই করতে পারল না, তিনি আবার পুনরায় বিনয় করলেন, এই একই কথা বলে দিলেন। তো তৃতীয়বার যখন একবারে চলে এসেছে, মানে ঘর থেকে মওলা হুজুর তাকে বের করে দিলেন যে ওকে বের করে দাও। তো যখন মওলা হুজুর পাক তাকে ঘর থেকে বের করে দিলেন, বের করে দেওয়ার পরে তখন খুব মন খারাপ করে বসে আছে। তখন চিন্তা করছে চলেই যখন যাব, দেখি হুজুর পাক এর কাছে আর একবার একটু অনুনয় বিনয় করে দেখি, বন্ধু ফাঁসি হয়ে যাবে, দেখা যাক কি হয়। তখন তিনি আবার পুনরায় এসে হুজুর পাকের কদম জড়িয়ে ধরে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে গেলেন যে মালিক, আপনি যদি ক্ষমা না করেন আমার বন্ধু বাঁচবে না। তো আমি আপনার কাছে আমার বন্ধুর জন্য প্রাণ ভিক্ষা চাচ্ছি, আপনি ইহসান করুন, দয়া করুন, যেন আমার বন্ধুর কোনো এই রায় যেন কার্যকারী না হয়। তখন মওলা হুজুর পাক, তারা তো দয়ার সাগর, ওই যে বললাম যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হুজুর পাকের সামনে আয়াত। তো সেই হুজুর পাকের আওলাদ পাক, দয়ালের আওলাদ পাক, রাহমাতাল লিলের আওলাদ পাক মওলা হুজুর পাক, তো তিনি তো দয়ালুই হবে, তিনি তো রাহমাতাল লিল আলামিন হবে। তখন মওলা হুজুর পাক তাকে উঠতে বললেন এবং বললেন তাকে মাফ করা হলো, ক্ষমা করা হলো। মওলা হুজুর পাক বললেন তাকে ক্ষমা করা হলো। চিন্তা করে দেখছেন, ক্ষমা করবে কে? জজ, রায় দিবে, হাকিম ক্ষমা করবে সাক্ষী প্রমাণ দ্বারা। অথচ মওলা হুজুর পাক তিনি কি করলেন, যে যখন তানার কদম পাকে সিজদায় পড়ে কান্না করছেন, তখন মওলা হুজুর পাক বললেন তাকে ক্ষমা করে দেওয়া হলো। তখন এই ইহসান খুব খুশি হয়ে চলে আসতেছে, এবং হেঁটে হাঁটার রাস্তা তো তখন এরকম তো না, এখনকার মতো না। তো তো তিনি চিন্তা করছে আমি আগে আমার বন্ধুরেই সুসংবাদটা দেব, আমার বন্ধুরেই সুসংবাদটা দেব। তো যাইতে যাইতে যখন বন্ধুর বাড়িতে গেছে, দেখে বন্ধু উঠানে বসে আছে। বন্ধু কোথায় বসে আছে? উঠানে বসে আছে, মানে বেলকুশ খালাস হয়ে গেছে। তো এবারে যখন ওই বন্ধু ইহসান, তো ওই জমিদার বন্ধুকে বলতেছেন যে আচ্ছা, তোমার এই, তুমি তো জেলখানায় থাকার কথা, তোমার তো ফাঁসি অবধারিত, তো তুমি মুক্তি পালি কিভাবে? তাও জামিন না। আগে প্রথমে জিজ্ঞাসা করছে, ভাই তুমি কি জামিনে এসেছো? না, আমি জামিন হই নাই। তা কিভাবে? বলে আমি বেলকুশ খালাস, আমার কোনো কেসই নাই, আমি একবারে মুক্তি। বলে কি বলো, আশ্চর্য ঘটনা, এটা কি করে হলো? এই ঘটনাটা কি করে হলো? এত বড় ঘটনা কি করে হলো? তখন ওই জমিদার বলতেছেন যে যখন আমি, আমার শেষ শুনানি হবে, ফাঁসির রায় কার্যকর করার জন্য যখন অর্ডার হবে, ঠিক আমি খুবই ভেঙে পড়লাম, খুবই দুশ্চিন্তাগ্রস্ত। তো চোখ বন্ধ করে আমি একাকার ধ্যানে আমার মওলা হুজুর পাককে ডাকতেছিলাম। এমন সময় আমি দেখি যে আমার কামরায়, আমার রুমের মধ্যে মওলা হুজুর পাক হাজির হয়েছে, এবং মওলা হুজুর পাক হাজির হয়ে বলতেছে যে তোকে ক্ষমা করা হলো, তুই তওবা করে নে। তো বলে তুই তওবা কর। দেখেন কাফারাও দিয়ে দিচ্ছে। তার মানে কি, যে আমাদের হুজুর পাকরা শুধু দুনিয়ার পীর না, দুনিয়া এবং আখেরাতের উভয় জগতের পীর হচ্ছে আমার হুজুর পাকগণ। এর মধ্যে কোনো সন্দেহ নাই। দাওয়ারে হর দো জাহান হযরতে গাউসো সাকালাইন, দাওয়ারে হর দো জাহান হযরতে গাউসো সাকালাইন,
সরোয়ারে কো নমাকান হযরত গাও সো সাকালাইন। এর অর্থ কি ভাই? যে দুনিয়া এবং আখেরাতে উভয় জগতের পীর তরানেওয়ালা। তো হুজুর পাক তওবা এই জন্য করালেন যে আমি তো তোর দুনিয়ার থেকে মুক্ত করে দিলাম, দুনিয়ার ফাঁসির থেকে তোকে বাঁচিয়ে দিলাম, কিন্তু পরকালেও তো তোকে বাঁচাইতে হবে। তো ওই সময় আবার আমাকে ধরবে, তার আগেই আমি তোকে বাঁচিয়ে দিলাম। এই দুনিয়ায় যেরকম আমি তোকে বাঁচিয়ে দিলাম, পরকালে বাঁচার জন্য তুই তওবা করে নে। এটাই হলো মাদারজাত অলির পাওয়ার। এনারাই হলো দুনো জাহানের পীর। এনারা দুনিয়া এবং আখেরাতে উভয় জগতে তারানেওয়ালা, পারকানেওয়ালা, মুক্তি দেনেওয়ালা। উভয় জগতে, শুধু খালি এক জগতের না, উভয় জগতের। তো আর একটা দেখেন, এই যে এটা হচ্ছে বীরভূম জেলা শাহকুলিপুর গ্রামে জমিদার মৌলভী জিয়াউর রহমান, তিনি পত্র মারফতে হুজুর পাকের কাছে যাওয়ার জন্য ইচ্ছা করলেন। তো মাওলা হুজুর পাক তিনি নিষেধ তো করলেনই এবং আশ্চর্য রকমের একটা বাণী লিখলেন, যেটা ছিল এইরকম যে তোমার আমার কাছে আসার কোনো দরকার নাই, তুমি অনেক দিন বাঁচবে, তোমার শেষ সময় উপস্থিত হলে আমি তোমাকে অবশ্যই জানাতাম। চিন্তা করছেন যে তিনি বলতেছেন যে বেচারা খুব অসুস্থ ছিলেন, খুবই অসুস্থ ছিল। তো রোগ যখন সারে না, ডাক্তার দেখাইতে দেখাইতে যখন পেরেশান হয়ে যায়, তখন হাল ছেড়ে দিয়েছে। তা হাল ছেড়ে দিয়ে তা চিন্তা করছে যে তাহলে আমি একটু আমার হুজুর পাকের কদম পাক জিয়ারত করে আসি এবং হুজুর পাকের কাছে আরজি করে আসি। তো হুজুর পাক তো মনের খবর জানেন, সব বাসনা জানেন যে কেন আসবে, কিসের জন্য আসবে, আর এই অসুস্থতা অবস্থায় ও আসবে কেন, আমি তো এখান থেকেই পারি সব, ওর তো আসার দরকার নেই। কারণ সেই পীর প্রকৃত পীর যে, সে মুরিদানের চেহারা দেখলে, মুরিদানের বডি দেখলে তো বুঝতে পারবে যে আমার এই মুরিদান কি চায়। যদি এটাই বলতে না পারে, সে কি তাহলে কেমন পীর হলো? খালি মুরিদান কি যা খালি আর্জি করবে আমার এটা দেন, এটা দেন, ওটা দেন। তাও আমাদের হুজুর পাকরা কিন্তু আমার আপনার চেহারা দেখলে বুঝতে পারে যে আমরা এখন পেরেশানিতে আছি, কি কারণে, কোন পেরেশানিতে আছি, এটাও হুজুর পাকরা জানেন, এটাও জানেন। তো এই জন্য সে অসুস্থের জন্য আসবে। তো এই জন্য হুজুর পাক বললেন যে আরে আমি তো জানি তুমি আরো তোমার হায়াত আছে, অনেকদিন তুমি বাঁচবে, আর তোমার যদি শেষ সময় হয়ে যেত তাহলে আমি তোমাকে জানিয়ে দিতাম, তোমার এর নিয়ে কোনো চিন্তা করা লাগতো না, তোমার এর জন্য কোনো পেরেশানি হতো না, আমি নিজেই এখান থেকে বলে দিতাম তুমি আর এতদিন বাঁচবে বা তুমি অমুক তারিখে চলে যাবে। তো মাওলা হুজুর পাক কত বড় ওলি যে একজন মানুষ কবে মারা যাবে কবে যাবে না সেটাও হুজুর পাক গায়েবী হালাতে জানেন। অর্থাৎ তিনি যে মারা যাবে না ওই রোগে, যত বড় জটিল রোগ হোক না কেন, তিনি যে মারা যাবে না এটা হুজুর পাক পত্র মারফতে তার মুরিদানকে জানিয়ে দিলেন যে এই রোগে তুমি মারা যাবে না, তুমি যদি মারাই যেতে তাহলে আমি এটা জানিয়ে দিতাম। সুতরাং এই শরীর নিয়ে তোমার আর আমার কাছে আসার দরকার নেই, তুমি রেস্টে থাকো। তখন এই এহসান জিয়াউর রহমান তিনি বলেন যে আমি বেশ কিছুদিন জ্বরে ভুগলাম, ওই অসুখী, যে অসুখ নিজের জীবনের আশা ভরসা ছেড়ে দিয়েছিল। তখন তিনি বলতেছেন যে তারপরে আস্তে আস্তে আমার অসুখ কমা ধরল, এমনকি এক পর্যায়ে আমি সমস্ত রোগ মুক্তি হয়ে গেলাম। আর যখন আমি রোগ থেকে মুক্ত লাভ করলাম তখন আমার ওই চিঠির কথাটা মনে পড়লো, হায় রে, যে মাওলা হুজুর পাক বলেছেন যে তোমার
কিছু জানানোর প্রয়োজন হলে আমি আগেই জানাতাম। তার মানে কি, যে তখন তিনি বুঝতে পারলেন যে আমার এই রোগে মৃত্যু হবে। এটা কার কারামত ভাই? মওলা হুজুর পাকের কারামত। আজকে কার উরুস পাক হচ্ছে? মওলা হুজুর পাকের উরুস পাক হচ্ছে। যে এমন যিনি তামাম কুল কায়নাতের অলিত্বের সার্টিফিকেট প্রদানকারী, কে? মওলা হুজুর পাক। দেখেন, এটা মওলা হুজুর পাকের নিজের একটা অসুখ যে আসলে তানারা কি। তো মওলা হুজুর পাকের যখন এক হাত অবাস হয়ে গেছেন, এটা বাংলা রোগ, তো তানার ভক্তবিন্দু তো কম না, উকিল, ব্যারিস্টার, ডাক্তার, আমাদের সব ধরনের পীর ভাই আছে না, সব ধরনের পীর ভাই আছে। তো ওই সময় ডাক্তার সাহেব এবং একজন উকিল হুজুর পাকের কামরায় গেলেন। তো ডাক্তার সাহেব ভাবলেন যে আমি হুজুর পাককে নিয়ে যাব কোথায়? কলকাতাতে, ভালো ডাক্তারদের দেখাবো, হুজুর পাক সুস্থ হয়ে যাবে। তখন উকিল সাহেব বলতেছেন যে হুজুর পাকের শারীরিক অবস্থা যেরকম হয়েছে, এই অবস্থায় যদি হুজুর পাককে নিয়ে যাওয়া হয়, এটা তো সম্ভব হবে না, নিয়ে যাওয়া যাবে না, কষ্ট হয়ে যাবে। তবু তিনি বলছেন না, আমি নিয়ে যাব। তো এক পর্যায়ে ওই উকিল সাহেব বলে ফেললেন যে ডাক্তার সাহেব, আপনি আগামীকাল দেখবেন আমার হুজুর পাক সুস্থ হয়ে গেছে। মানে বলে ফেলেছেন। অনেক সময় আমরা বলি না এরকম তর্কস্থল অনেক কথাই বলে ফেলি। তা হুজুর পাক অর্থাৎ ডাক্তার সাহেবকে বলতেছেন উকিল সাহেব যে আমার হুজুর পাককে কলকাতায় নেওয়া লাগবে না, আপনি আগামীকাল দেখবেন আমার হুজুর পাক সুস্থ হয়ে গেছে। এখন কথা তো বলে ফেলছে, এদিকে ভয়ও শুরু হয়ে গেছে যে যদি সুস্থ না হয়, না আমি তো আর সুস্থের মালিক না, আমি তো সুস্থের কি মালিক না। তো তিনি তখন হুজুর পাকের কামরায় হাজির হলেন। অনেক লোক হুজুর পাকের জিয়ারত পাক নিচ্ছেন, নিয়ে যখন সবাই একবারে বের হয়ে গেল, একবারে রুম ফাঁকা খালি হয়ে গেল, তখন হুজুর পাকের কাছে ওই হাজির সাহেব গিয়ে আরজি করলেন যে হুজুর, আমি এইটা এইটা করে ফেলছি মালিক। কি? তুমি কি বলছো? বলছে আমি ডাক্তার সাহেবের সাথে আমার খুব তর্ক হলো, জোরাজুরি হলো, তো কথা বলার এক পর্যায়ে আমি বলে ফেললাম যে ডাক্তার সাহেব, আপনি আগামীকাল আমার হুজুর পাককে সুস্থ দেখবে। বলে তুমি এটা বলতে গেছো কেন? হুজুর পাক বলতেছেন যে তুমি এটা বলতে গেছেন কেন? ওই তো শরিয়াত, যে হুজুর পাকরা শরিয়াত মানেন, তো হুজুর পাক বলতেছেন তুমি আর কিছু বলো না, এটা কেন বলতে গেলে? তো আমি বললো হুজুর আমার বেয়াদবি মাফ করে দেন, আমি বলে ফেলছি, আমি তো গুনাহগার বলেই ফেলছি, এখন এটা তো আর আমি উঠাইতে পারতেছি না। তখন হুজুর পাক বললো ঠিক আছে তুমি অবস্থান করো। ঠিক রাত যখন একটা, কত রাত যখন একটা বাজলো, তখন হুজুর পাক বললেন যে এখন কত বাজে? বলে একটা বাজে। বলে একটা লাঠি নিয়ে আসো। একটা লাঠি চাইলেন হুজুর পাক। তো একটার সময় যখন হুজুর পাক একটা লাঠি চাইলেন, তো উকিল সাহেব হুজুর পাকের নিকট লাঠিটা দিলেন এবং লাঠি নেওয়ার সাথে সাথে হুজুর পাক লাঠি বর্দে উঠে দাঁড়ালেন, অথচ হাত কি অবাস, হাতটা কি অবাস। এবং তিনি বললেন যে একটা বাজে, তাহলে তো অনেক সময় সকাল হইতে, আশা করা যায় সকাল হতে হতে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাব। এটা মাওলা হুজুর পাক বলতেছেন নিজের শারীরিক ব্যাপারে, নিজের হাত অবাস হয়েছে, সে হাতের ব্যাপারে মাওলা হুজুর পাক বলতেছেন যে আশা করা যায় এখনো অনেক সময় আছে, এই সময় শেষ হতে হতে আমি আগামীকাল সকাল হতে হতে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাব। এবং হাজী সাহেব বলেন যে সকালবেলা যখন ডাক্তার আসলো, ডাক্তার এসে আশ্চর্য এবং দেখে হুজুর পাক ওই লাঠি ছাড়া সম্পূর্ণ সুস্থ হয়ে একা একাভাবে হাঁটাচলা করছে। চিন্তা করেন যে আমাদের হুজুর পাক কি, আমাদের দরবার পাক কি। আজকে আমরা বুঝি না আমাদের দরবার পাক সম্পর্কে, আমরা ওলিদের ব্যাপারে জানি না, বুঝি না।
আরে ওলিরা তো নিজেদের কোনো পাওয়ারে চলে না, আল্লাহ ওলিদেরকে পাওয়ার দিয়েছে, আল্লাহ ওলিদেরকে ক্ষমতা দিয়েছেন। তো আল্লাহর ক্ষমতায় আল্লাহর ওলিরা চলবে না, চলবে কারা? এই কুল কায়নাতই তো আল্লাহর ক্ষমতায় চলতেছে, আল্লাহ চলাচ্ছেন, চলতেছে। তো আল্লাহ জানারা আল্লাহর ওলি মাহবুব বান্দা হয়ে যায়, আল্লাহর সাথে একাকার হয়ে যায়, তো তারা কি আর আল্লাহর পাওয়ার তারা পাবে না? অবশ্যই পাবে, তাদের পাওয়ার তো বেশি। এই জন্য আমি যে আয়াত পাকটা পাঠ করেছিলাম, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে তোমরা সাবধান, আমার ওলিদের ব্যাপারে সাবধান হয়ে যাও। কেননা যে আমার ওলি মানে আমার বন্ধু, আমার ওলি মানে আমার সাথে একাকার হয়ে যায়। অর্থাৎ যে ব্যক্তি আমার সাথে একাকার হয়ে যায়, আল্লাহর সাথে যারা একাকার হয়, তাদের কোনো ভয় থাকতে পারে? তাদের কোনো চিন্তা থাকতে পারে? তাদের কোনো কিছু থাকে না। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা ইয়াহজানুন, তাদের কোনো চিন্তিত হবে না, তাদের কোনো ভয়ও থাকবে না, কোনো কিছু থাকবে না, কারণ তারা আমার সাথে একাকার হয়ে গেছে। অর্থাৎ আজকে ওলির বিরুদ্ধে কথা বলা, ওলির বিরুদ্ধে ফতোয়া দেওয়া, ওলিকে ইনকার করা, আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়ে যায়, আল্লাহকে ইনকার করার শামিল হয়ে যায়। যারা ওলিকে ইনকার করে তারা আল্লাহকে ইনকার করে, যারা ওলিকে অবিশ্বাস করে তারা আল্লাহকে অবিশ্বাস করে। কারণ আল্লাহর শক্তিতে আল্লাহর ওলি হয়, আর আল্লাহর ওলি এমনি এমনি হয় না। যদি আল্লাহর শক্তি অস্বীকার করে তাহলে সে নিরেট কাফের ছাড়া আর কিছু হতে পারে না। এটা ফতোয়া এসেছে যে আল্লাহর শক্তি সম্পর্কে যদি একটু ইনকারমূলক ভিতরে যদি একটু মানে করবে না, ইচ্ছা জাগলে ও মুশরিক। কি আল্লাহর শক্তির ব্যাপারে? তা যে আল্লাহ ওলি বানাইছে, যে আল্লাহর শক্তিতে ওলিরা চলছে, তাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়া, এটা কি আল্লাহর শক্তি ইনকার করার শামিল না ভাই? আপনারা বলেন শামিল না? অবশ্যই শামিল। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মহিমান্বিত রজনীতে আমাদের প্রত্যেকেরই মওলা পাকের পবিত্র কদম পাকের ধূলিকণা তৈরি করে এবং আমাদের প্রত্যেকেরই পিতামাতার জীবনের সমস্ত গুণাগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই রজনীতে ক্ষমা করে দেন। সবাই বলুন আমিন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।